English Spoken for Kids Chapter 18 Obligations কোনো কিছু করা লাগে, করতে হয়, করতে হবে এমনটি বোঝাতে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হবে। ইউজ অফ হ্যাভ টু, হ্যাড টু। স্ট্রাকচার অফ প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস V1 প্লাস অবজেক্ট। V1 মূলত ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই, উই, ইউ, দে সমান সমান হ্যাভ টু। হি, শি, ইট, ফাতেমা বা যে কোনো নাম বোঝালে হ্যাজ টু ব্যবহৃত হয়। এক্সাম্পল, আই হ্যাভ টু অ্যাটেন্ড মাই ক্লাস, আমার ক্লাসে উপস্থিত থাকা লাগে। ইউ হ্যাভ টু ডু ইউর হোমওয়ার্ক, তোমাকে তোমার হোমওয়ার্ক করতে হয়। উই হ্যাভ টু গো হোম নাও, আমাদের এখন বাড়ি যেতে হবে। দে হ্যাভ টু লিভ দিস হাউস, তাদের এই বাসাতে ছাড়তে হবে। মাই মাদার হ্যাজ টু কুক ফুড এভরি ডে, আমার মাকে প্রতিদিন খাবার রান্না করতে হয়। ফাতেমা হ্যাজ টু গেট আপ অ্যাট 6 AM, ফাতেমাকে 6টার সময় ঘুম থেকে উঠতে হবে। স্ট্রাকচার অফ নেগেটিভ ফর্ম সাবজেক্ট প্লাস ডোন্ট হ্যাভ টু অথবা ডাজন্ট হ্যাভ টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই ডোন্ট হ্যাভ টু অ্যাটেন্ড মাই ক্লাস, আমার ক্লাসে উপস্থিত থাকা লাগে না। ইউ ডোন্ট হ্যাভ টু ডু হোমওয়ার্ক, তোমাকে হোমওয়ার্ক করতে হয় না। উই ডোন্ট হ্যাভ টু গো হোম নাও, আমাদের এখন বাড়ি যেতে হবে না। দে ডোন্ট হ্যাভ টু লিভ দিস হাউস, তাদের এই বাসাটি ছাড়তে হবে না। মাই মাদার ডাজন্ট হ্যাভ টু কুক ফুড, আমার মাকে খাবার রান্না করতে হয় না। ফাতেমা ডাজন্ট হ্যাভ টু গেট আপ অ্যাট 6 AM, ফাতেমাকে 6টার সময় ঘুম থেকে উঠতে হবে না। এবার আমরা হ্যাড টু দিয়ে প্র্যাকটিস করব। কোনো কিছু করতে হয়েছিল এমনটি বোঝাতে হ্যাড টু ব্যবহৃত হয়। স্ট্রাকচার অফ ফার্স্ট ফর্ম সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস V1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট যাই হোক না কেন, করতে হয়েছিল কথাটি বোঝাতে হ্যাড টু ব্যবহৃত হয়। এক্সাম্পল, আই হ্যাভ টু গো টু দ্য লাইব্রেরি, আমাকে লাইব্রেরিতে যেতে হয়েছিল। হি হ্যাড টু লিসেন টু মি, তাকে আমার কথা শুনতে হয়েছিল। মাই ফাদার হ্যাড টু ড্রিঙ্ক কফি, আমার বাবাকে কফি খেতে হয়েছিল। উই হ্যাড টু প্রিপেয়ার ফর এক্সাম, আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়েছিল। দে হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, তাদের কাজটি করতে হয়েছিল। স্ট্রাকচার অফ নেগেটিভ ফর্ম সাবজেক্ট প্লাস ডিডন্ট হ্যাভ টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই ডিডন্ট হ্যাভ টু গো টু দ্য লাইব্রেরি, আমাকে লাইব্রেরিতে যেতে হয়নি। হি ডিডন্ট হ্যাভ টু লিসেন টু মি, তাকে আমার কথা শুনতে হয়নি। মাই ফাদার ডিডন্ট হ্যাভ টু ড্রিঙ্ক কফি, আমার বাবাকে কফি খেতে হয়নি। উই ডিডন্ট হ্যাভ টু প্রিপেয়ার ফর এক্সাম, আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়নি। দে ডিডন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তাদের কাজটি করতে হয়নি। হ্যাভ টু অথবা হ্যাজ টু দিয়ে প্রশ্ন করা শিখি। স্ট্রাকচার ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস V1 প্লাস অবজেক্ট। তাছাড়াও ডু এবং ডাজের আগে আমরা ডাবল কোশ্চেন বসাতে পারি। চলো এবার প্র্যাকটিস করি। ডু ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে কি কাজটি করতে হবে। ওয়াই ডু ইউ হ্যাভ টু ডু ইট, তোমাকে কেন এটি করতে হবে। ডাজ হি হ্যাভ টু গো নাও, তাকে কি এখন যেতে হবে। ওয়্যার ডাজ হি হ্যাভ টু গো নাও, তাকে এখন কোথায় যেতে হবে। হ্যাভ টু দিয়ে প্রশ্ন করা শিখি। স্ট্রাকচার ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস V1 প্লাস অবজেক্ট। ডিড ইউ মাদার হ্যাভ টু কুক, তোমার মাকে কি রান্না করতে হয়েছিল। ওয়াই ডিড হি হ্যাভ টু গো, তাকে কেন যেতে হয়েছিল। ওয়্যার ডিড হি হ্যাভ টু গো, তাকে কোথায় যেতে হয়েছিল। ডিড দে হ্যাভ টু ওয়ার্ক, তাদের কি কাজ করতে হয়েছিল। আর ডায়লগ ইউজিং অব্লিগেশন, বোল্ড করা শব্দগুলো অব্লিগেশন। লেটস প্র্যাকটিস দিস ডায়লগ বিটুইন আনিস অ্যান্ড মিহি। আনিস, হ্যালো মিহি, হাউ আর ইউ ডুইং টুডে। ওহি মিহি, তুমি আজ কেমন আছো। মিহি, আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তোমার কি অবস্থা বলো। আনিস, আলহামদুলিল্লাহ, আই এম ফাইন টু। ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল টুমরো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, তোমার কি আগামীকাল স্কুলে যাওয়া লাগবে। মিহি, ইয়েস, ইটস সানডে টুমরো, সো আই হ্যাভ টু ডু মাই ক্লাস। হ্যাঁ, আগামীকাল রবিবার, তাই আমাকে আমার ক্লাস করতে হবে। মিহি, আনিস, I hear that you were sick last week.
ডিড ইউ হ্যাভ টু গো টু দ্য ডক্টর? আনিস, আমি শুনেছিলাম যে গত সপ্তাহে তুমি অসুস্থ ছিলে। তোমাকে কি ডাক্তারের কাছে যেতে হয়েছিল? আনিস, ইয়েস, আই হ্যাড টু গো টু দ্য ডক্টর অ্যান্ড হি গ্যাভ মি সাম মেডিসিনস। আই হ্যাভ টু টেক দ্য মেডিসিনস টু গেট ওয়েল। হ্যাঁ, আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছিল এবং সে আমাকে কিছু ঔষধ দিয়েছিল। আমাকে সুস্থ হওয়ার জন্য ঔষধগুলো খেতে হবে। মিহি, ইটস গেটিং লেট, আই হ্যাভ টু গো হোম নাও। দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন যেতে হবে। আনিস, ওকে মিহি, আই হ্যাভ টু ওয়েট ফর মাই ব্রাদার, সি ইউ লেটার। ঠিক আছে মিহি, আমাকে আমার ভাইয়ের জন্য অপেক্ষা করতে হবে। পরে দেখা হবে। মিহি, হ্যাভ আ গুড ডে। দিনটি শুভ হোক। মাই ডিয়ার লার্নার্স, এই চ্যাপ্টারটি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি, কেননা অব্লিগেশন দিয়ে অনেক রকমের সেন্টেন্স আমরা মেক করতে পারি, কথা বলতে পারি এবং বিভিন্ন প্রশ্ন উত্তর তৈরি করতে পারি। কাজেই চ্যাপ্টারটি ভালো করে প্র্যাকটিস করি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ইউ আর রিকোয়েস্টেড টু ওয়াচ দ্য নেক্সট ভিডিও।